আচ্ছা সোরাংশি চুল ঠিক আছে তো? ঠিক আছে। আগুন, আশ্চর্য। দেখো আস্তে সকলে হেডিং লিখো, আংশিক সমাকলন, আংশিক সমাকলন। স্যার আজকে আপনি আংশিক সমাকলনের কোন পার্ট নিয়ে আলোচনা করবেন? প্রথমে বলি, তোমাদের আংশিক সমাকলনে টোটাল কিন্তু 5টা টাইপের অঙ্ক আছে। কি বললাম? 5টা টাইপ, যার মধ্যে সবচেয়ে বেশি অঙ্ক আছে যে টাইপে, ওটাই আজকে আলোচনা করছি। তো আংশিক সমাকলনের আজকের যে টাইপটা আজকের যে টাইপটা নিয়ে আলোচনা করছি, সেই টাইপটা হচ্ছে কি জানো? দুটো ফাংশান যদি গুণ হয়ে থাকে, কি বললাম? দুটো ফাংশান যদি গুণ হয়ে থাকে তাহলে তার ইন্টিগ্রেশন আমরা করব কেমন করে? আবার মন দিয়ে শোনো। ধরে নাও ইউ একটা ফাংশান বাবু, ইউ একটা ফাংশান। ক্লিয়ার? কিসের ফাংশান? ইউটা হচ্ছে এক্সের একটা ফাংশান। ক্লিয়ার? হয়তো এরকম হতে পারে ইউ সমান কত? ইউ সমান হয়তো ধরে নাও সাইন এক্স, আর ভি হচ্ছে আর একটা ফাংশান। ক্লিয়ার? স্যার ভিটা কিসের ফাংশান? ওটাও কিন্তু এক্সেরই একটা ফাংশান। ধরে নাও ভি সমান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। দেখো এক্সেরই একটা ফাংশান। যদি ইউ আর ভি গুণ হিসাবে থাকে, ও তার মানে সাইন এক্স ইন্টু কত? ই টু দি পাওয়ার এক্স। যদি দুটো ফাংশান গুণ হয়ে থাকে তাহলে আমরা তার ইন্টিগ্রেশন এক্সের রেসপেক্টে আমরা করব কিভাবে? আমরা এক্সের রেসপেক্টে তাদের গুণফলের ইন্টিগ্রেশন করব কি করে? তো এটাই হচ্ছে আজকে আমাদের শিক্ষণীয় বিষয়। বুঝতে পারলে কি বললাম? তাহলে আবার বলছি, মন দিয়ে শোনো। দুটো ফাংশান, একটা ফাংশান ইউ, ইউটাও এক্সের ফাংশান, আর একটা ফাংশান ভি, ভিটাও এক্সের ফাংশান। যদি তারা গুণ হয়ে থাকে তাহলে দুটো অপেক্ষক যদি গুণ হয়ে থাকে, এক্সের সাপেক্ষে তার সমাকলন আমরা কেমন করে নির্ণয় করব? আজকের আমাদের টার্গেট হচ্ছে এটাকে শিখব। এই সংক্রান্ত অঙ্কই কিন্তু আমি সাজিয়ে বই থেকে করিয়ে দিচ্ছি। এবার তোমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে, স্যার মানলাম যে ইউটাও এক্সের একটা ফাংশান, ভিটাও এক্সের একটা ফাংশান, আর মানলাম আপনি এর সমাকলনটা করবেন, কিন্তু এই টপিকটার উদ্দেশ্যটা কি? এই টপিকটার উদ্দেশ্য কি? যে উদ্দেশ্যটা মানে কি বলবো, পরোক্ষ উদ্দেশ্য, প্রত্যক্ষ নয়। প্রত্যক্ষ উদ্দেশ্য তো আমি দুটো ফাংশানকে গুণ আকারে থাকলে গেলে তার ইন্টিগ্রেশন কী করবো, এটা হচ্ছে প্রত্যক্ষ উদ্দেশ্য। পরোক্ষ উদ্দেশ্য কি? তো পরোক্ষ উদ্দেশ্য হচ্ছে কিছু কিছু ইন্টিগ্রেশন আছে, যেমন ধরো লগ এক্স। এই যে সমাকলনটা দেখছো, এই যে ফাংশানটা দেখছো লগ এক্স, আমরা না যখন ডেরিভেটিভ করতাম তো তার ডেরিভেটিভ আমরা জানতাম কত হবে। কত বলো তো? এক্সের রেসপেক্টে করলে 1/x, তাই না? আমরা যখন ট্যান ইনভার্স এক্স লিখতাম বা ফাংশানটা লিখলাম, যখন আমরা এই ট্যান ইনভার্স এক্সের যখন ডেরিভেটিভ করতাম এক্সের রেসপেক্টে, আমরা কিন্তু জানতাম কী হবে, 1/1 + x²। অথচ দেখো লগারিদম আর ইনভার্সগুলোর ক্ষেত্রে না ইন্টিগ্রেশনে কিন্তু কোনো ফর্মুলা আমরা শিখিনি। আমরা অ্যালজেব্রা শিখেছি, ট্রিগোনোমেট্রি শিখেছি, এক্সপোনেনশিয়াল শিখেছি, কিন্তু লগ আর ইনভার্সের উপরে আমরা কিন্তু কোনো ফর্মুলা শিখিনি। তাহলে কি আমরা এই অঙ্কগুলো করতে পারবো না এই অঙ্কগুলো করতে? তো এটাকে টার্গেট রেখেই আমরা কিন্তু এই চ্যাপ্টারে হেল্প নেব। তার মানে আমরা এর ইন্টিগ্রেশনটা করব কেমন করে? আমরা এই ফাংশন ইন্টিগ্রেশনটা করব কীভাবে, যখন সূত্র কিছু বলছে না? তো আমরা এই ধরনের ইন্টিগ্রেশনগুলো করার জন্যও কিন্তু এই আংশিক সমাকলন পদ্ধতির হেল্প নিয়ে থাকি। বুঝতে পারলে? তার মানে এই চ্যাপ্টারের মূল উদ্দেশ্য হচ্ছে কি, দুটি অপেক্ষকের, কি বললাম, দুটি অপেক্ষকের গুণফলের ইন্টিগ্রেশন। শর্টকাট ভাষায় লিখে দিচ্ছি, দুটি অপেক্ষকের
গুণফলের সমাকলন, গুণফলের সমাকলন। এটা হচ্ছে আমাদের টার্গেট। কিন্তু কিন্তু আমাদের এই টার্গেট থাকা সত্ত্বেও আমাদের কিছু ইউনিক টার্গেটও আছে। এরকম, স্যার কই স্যার এখানে তো দুটি ফাংশন গুণ হয়ে নাই, তাহলে আপনি আবার এটার সঙ্গে ওটাকে মেলাবেন কি করে? দেখো দুটি ফাংশন গুণ আকারে আছে কিনা। আমি যদি একটু সমান চিহ্ন দিয়ে লিখি তাহলে কি পাচ্ছি? আমি পাচ্ছি log x গুণিত 1 ইন্টু কত dx। দেখো আমি দুটো ফাংশন পেলাম। এই ফাংশনটার নাম হচ্ছে লগারিদম ফাংশন, আর এই যে ফাংশনটা দেখতে পাচ্ছ এটাকে বলছি আমরা অ্যালজেব্রা। বুঝতে পারলে? তো কটা ফাংশন হলো? দুটো ফাংশন না? তাহলে log x একটা ফাংশন আর 1 একটা ফাংশন। স্যার অ্যালজেব্রা কই স্যার? ওখানে তো x দেখতে পাচ্ছি না। কে বলছে x দেখতে পাচ্ছ না? তোমরা জানো প্রত্যেকে যে 1 মানে হচ্ছে x⁴। বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে অ্যালজেব্রা আর এটা কি লগারিদম। তো দুটো ফাংশন কি গুণ হয়ে আছে। তো আমি যখন ওর ইন্টিগ্রেশন তার ফর্মুলা শিখিয়ে নিই বা জানিই না তখন টেনশন নেই, আমি এটাকে এইভাবে কনভার্ট করে তারপর ওই রুলসে ফেলে অঙ্ক করব। তো এই কারণে কিন্তু আমাদের এই টপিকটা শেখা। স্যার এবার আপনি একটু বলুন যে এই চ্যাপ্টারের সূত্র কি, ফর্মুলা কি? তো লক্ষ্য করো, এখন দেখাচ্ছি তোমাদের এই আংশিক সমাকলনের যে এরকম আকার থাকে না, ইন্টিগ্রেশন u ইন্টু ভি ইন্টু ডিএক্স, তাহলে এর ফর্মুলাটা কী হবে? আচ্ছা বলতে পারবে এখানে কটা ফাংশন গুণ হয়ে আছে? দুটো না? তো আমি ধরে নিচ্ছি u এটা হচ্ছে ফার্স্ট ফাংশন, 1 নম্বর ফাংশন, ফার্স্ট ফাংশন। আর এখানে যে ভি দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেকেন্ড ফাংশন। ক্লিয়ার? ফার্স্ট সেকেন্ড এটা কিন্তু ভাবাটা খুব ইম্পর্ট্যান্ট। কোনটা ফার্স্ট ফাংশন আর কোনটা সেকেন্ড ফাংশন আমি বলে দিলাম। প্রথমে আছে ফার্স্ট ফাংশন, পরে আছে সেকেন্ড ফাংশন। এবার এর ইন্টিগ্রেশনের কৌশল কি, সূত্রটা আমাকে মনে রাখবো। মনে রাখবে ফার্স্ট ফাংশন আনচেঞ্জ, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন। ক্লিয়ার? ফার্স্ট ফাংশন আনচেঞ্জ, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন। কি বললাম ছোটু জাদু? সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন। অনামিকা কি বললাম? ফার্স্ট ফাংশন আনচেঞ্জ, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন। তুমি কি বললাম? কি বললাম ভাই? ফার্স্ট ফাংশন আনচেঞ্জ, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন। বিক্রম? সুদেশনা? তার মানে তোমার সবাই বলছে একটাই কথা যে ফার্স্ট ফাংশন আনচেঞ্জ আর সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন, তাই না? তো আবার লিখে যাও। সবাই যখন এতবার বলছো তখন না লিখার পারি, তো লিখি ফার্স্ট ফাংশন আনচেঞ্জ আর সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন। ক্লিয়ার? একটু মন দিয়ে শুনবে সবাই। এই ফর্মুলাটা এত বড় ফর্মুলা, তো স্টুডেন্টস কিন্তু ফর্মুলাটা মনে রাখার সময় কিন্তু সমস্যায় পড়ে। ওই কারণে যাতে ফর্মুলাটা না ভুলে, তাই ফর্মুলাকে মনে রাখার একটা টেকনিক বানিয়ে দিচ্ছি। তো কী বললাম? ফার্স্ট ফাংশন আনচেঞ্জ, সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন। কী বললাম বোন? ফার্স্ট ফাংশন আনচেঞ্জ, সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন। এবার পরের যে পার্টটা আছে না, তাকে আমরা র্যাগিং করব। ক্লিয়ার? কি করব? র্যাগিং করব। স্যার কী করে র্যাগিং করবেন? র্যাগিং করার টেকনিক হচ্ছে ওকে ডেরিভেটিভ করে ইন্টিগ্রেট করে দাও। বাপরে বাপ, কী বলেন স্যার? ওকে ডেরিভেটিভ করার পর ডেরিভেটিভ করার পর ইন্টিগ্রেশন করে দাও। স্যার পরের যে পার্ট আছে না, ওকে র্যাগিং কীভাবে করবো? আগে ডেরিভেটিভ করো, ডিডিএক্স। আগে ডেরিভেটিভ করলাম ডেরিভেটিভ করার পর পুরোটাকে ইন্টিগ্রেশন করে দাও। মানে সুন্দর করে পুরোটাকে ঘিরো, আগে ঘেরার পর ওকে ইন্টিগ্রেশন করে দাও। ক্লিয়ার? ব্যাস। আর মাঝখানে মাইনাস। তো এটাই হচ্ছে কি ওর ফর্মুলা। আমি আবার বলছি ফর্মুলাটা, একটু মন দিয়ে শোনো সবাই মন দিয়ে শোনো। কি বললাম? ফার্স্ট ফাংশন আনচেঞ্জ, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন। ক্লিয়ার? আবার বলছি ফার্স্ট ফাংশন আনচেঞ্জ, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন। বুঝতে পারলে? একই জিনিস কবার লিখলাম? 2 বার লিখলাম। আমি জানি এই 2 বার লিখতে পারবে তোমরা। এবার আমরা এই পার্টটা কি করছি? র্যাগিং করছি। র্যাগিং মানে কি? ডেরিভেটিভ করার পর ইন্টিগ্রেশন। তো আগে আমরা ডেরিভেটিভ করি।
ডেরিভেটিভ করলাম, ক্লিয়ার, মানে মেরে হসপিটাল পাঠিয়ে দিলাম, আগে মারলাম তারপর হসপিটাল পাঠালাম, ক্লিয়ার। তো আগে ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ করার পর এবার আমি পুরোটাকে ঘিরে কী করছি, ইন্টিগ্রেশন করছি, ব্যাস এটা হচ্ছে ফর্মুলা। তো স্টুডেন্টস যখন এটাকে ফর্মুলাইজার মুখস্থ করে তখন টাফ লাগে, যখন এই কমন সেন্সে ভাববে যে ও ফার্স্ট ফাংশন আনচেঞ্জ সেকেন্ডটার ইন্টিগ্রেশন, ফার্স্ট ফাংশন আনচেঞ্জ সেকেন্ডটার ইন্টিগ্রেশন, আর টেনশন নাই। একেডি দা বলে দিয়েছে যে পরের যে পোর্শনটা থাকবে তাকে র্যাগিং করবো, কি ডেরিভেটিভ করে ইন্টিগ্রেট করে দেবো, ব্যাস হয়ে গেল ফর্মুলা মুখস্থ, ঠিক কিনা বলো আগে। তো এটা হচ্ছে ফর্মুলা মুখস্থ করার একটা অভিনব কৌশল। স্যার আপনি যখন ফর্মুলাটা বললেন তখন একটা কাজ করুন না, আপনি এই ফর্মুলাতে ফেলে একটা অঙ্ক দেখান না এরকম টাইপের। তো দেখে নাও, একটা এক্সাম্পল ক্রিয়েট করি এখানে। যেমন ধরো একটা অঙ্ক দিয়েছে ইন্টিগ্রেশন এক্স গুণিত ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। কেমন বলো, এখানে কটা ফাংশন গুণ হয়ে আছে? দুটো, এ একটা ফাংশন আর এ একটা ফাংশন, ঠিক কিনা? আমি এই ফাংশনটাকে বলছি কি ফার্স্ট ফাংশন, আর এই ফাংশনটাকে কি বলছি সেকেন্ড ফাংশন। তাহলে কটা ফাংশন এখানে? দুটো ফাংশন। তো আমাদের যে রুলস সেটা কি বলেছিলাম বলো তো, ফার্স্ট ফাংশন আনচেঞ্জ সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, ক্লিয়ার? আবার লিখবো ফার্স্ট ফাংশন আনচেঞ্জ সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন। বলো এটা লিখতে পারবে কি পারবে না? পারবে লিখতে অবধি? কী করলাম বলো তো, ফার্স্ট ফাংশন আনচেঞ্জ সেকেন্ডটার ইন্টিগ্রেশন, আবার লিখলাম ফার্স্ট ফাংশন আনচেঞ্জ সেকেন্ডের ইন্টিগ্রেশন। লেখা যখন কমপ্লিট হয়ে গেল না, এবার কি করব, পরের যে পোর্শনটা আছে না তাকে র্যাগিং করব। কেমন করে? আগে ডেরিভেটিভ করি ডিডিএক্স অফ এটা, তারপর আমি পুরোটাকে ঘিরে কি করব, ইন্টিগ্রেশন করব। ব্যাস এটা হচ্ছে কি বলতো ফর্মুলার প্রয়োগ। এবার আমাদের কাজ কি, একদম যা বলছে না এই বরাবর কাজ করা। এবার দেখো তোমরা সবাই জানো যে ব্র্যাকেটের কাজ আগে করতে হয়। তো দেখো না, এক্স থাকলো, ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন কী হয়, ই টু দি পাওয়ার এক্স হয়, ব্যাস এর কাজ খতম হয়ে গেল। মাইনাস ইন্টিগ্রেশন, দেখো ব্র্যাকেটের ভেতরে যে পোর্শনটা আছে না, প্রথমে তার কাজটা করে নিই আমি, ব্র্যাকেটের মধ্যে যে অংশগুলো আছে তার কাজটা করে নিই। তো ব্র্যাকেটের মধ্যে প্রথম পোর্শনটা কি ডেরিভেটিভ, পরের পোর্শনটা কি ইন্টিগ্রেশন। তো প্রথম পোর্শন মানে কি, এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ কত হয় রে, 1 হয়, আর ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন কি হয়, ই টু দি পাওয়ার এক্স, পাশে কি লিখবো, ডিএক্স। কেউ এখানে সি লিখতেও পারো কারণ একটা ইন্টিগ্রেশন করেছি, কেউ নাও লিখতে পারো, যেহেতু পুরো ইন্টিগ্রেশনটা হয়নি তো তাই বইয়ে কি বলেছে, অনেক বইয়ে বলা হয়েছে ভাই যখন অঙ্কটা হয়ে যাবে তারপর প্লাস সি দিয়ে দিও, নো প্রবলেম, ক্লিয়ার? তো এবার আমরা কি লিখছি, এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স থাকলো, একটু ভালোভাবে লিখি জিনিসটাকে, 1-এর সঙ্গে ই টু দি পাওয়ার এক্স গুণ করলে কী হয়, ই টু দি পাওয়ার এক্স হয়, ইন্টু কত, ডিএক্স। এবারে এক্স ই টু দি পাওয়ার এক্স থাকলো পড়ে, আর বলতে পারবে ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন কী হয়, ই টু দি পাওয়ার এক্স প্লাস কত, কনস্ট্যান্ট, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। ব্যাস এটাই হচ্ছে কি বলতো, এটাই হচ্ছে গুণফলের ইন্টিগ্রেশন করার টেকনিক, মানে ইউভির টেকনিক। সমস্ত অঙ্ক এই টেকনিক, এই থট মানবে। আমি তোমাদের দেখাবো যে সমস্ত অঙ্কগুলোকে করবো কীভাবে। এবার এখানে একটা আমাদের প্রবলেম আছে। কি প্রবলেম জানো? অঙ্ক তো সহজ, কিন্তু প্রবলেম একটাই, তোমাকে ফার্স্ট ফাংশন আর সেকেন্ড ফাংশন এখানে সাজানোই ছিল, ক্লিয়ার? স্যার সাজানো ছিল, ব্যাপারটা বুঝলাম না, আপনার কি এটা প্রি প্ল্যানিং? হ্যাঁ, কোনটাকে ফার্স্ট ফাংশন আর কোনটাকে সেকেন্ড ফাংশন ধরবো ওর উপর ডিপেন্ড করবে তোমার অঙ্কটা সহজ হবে না টাফ হবে, বুঝতে পারলে? আবার মন দিয়ে শোনো, ফার্স্ট ফাংশন কাকে আর সেকেন্ড ফাংশন কাকে ধরবে এটার উপর ডিপেন্ড করবে তোমার অঙ্কটা কী, ভবিষ্যৎটা কী। যেমন ধরো ক্রিকেট খেলা হচ্ছে, এখন যদি ওপেনার এমন একজনকে নামালো যে ঠিক মতন হয়তো খেলতে পারবে না, প্রথম ইনিংসটা খেলতে পারবে না, তাহলে দেখবে ম্যাচ কিন্তু হেরে যাওয়ারও সম্ভাবনা থাকে, ঠিক কিনা? ম্যাচ অন্যরকম ভূমিকা নিয়ে নেবে। ওই কারণে দেখবে ক্রিকেট খেলায় ওপেনার যারা থাকে তাদেরকে ওরকম দেখেই নামানো হয়। তো ঠিক একই রকমভাবে ফ্রন্টে কে থাকবে, ফার্স্ট ফাংশন কে হবে, সেকেন্ড ফাংশন কে হবে,
এটা কিন্তু প্রি প্ল্যানিং, আগে থেকে প্ল্যান করতে হবে আমাদেরকে। স্যার এই প্ল্যানটা, এই অর্ডারটাকে কেমন করে সাজাবো? দেখবে তোমরা যখন ক্রিকেট খেলা দেখো, তোমরা নিজে নিজে কল্পনা করে নাও, আচ্ছা 3 নম্বর একে নামাতে হতো, 1 নম্বর একে নামানো উচিত, 2 নম্বর এ থাকা উচিত। আমরা যেমন একটা প্রি প্ল্যানিং করে নিই আর দেখে নিই মাঝে মাঝে যে হ্যাঁ প্রায় মিলেও যাচ্ছে, প্রায় অনেকটাই। তো ঠিক একই রকম কাকে ফার্স্টে নামাবো আর কাকে সেকেন্ডে নামাবো তার একটা টেকনিক আছে। সেই টেকনিকটার নাম হচ্ছে লাইট টেকনিক, LIATE, লাইট টেকনিক বা আইলেট টেকনিক। কোনো কোনো বই দেখবে লেখা আছে আইলেট, আর কোনো কোনো বই লেখা থাকবে লাইট। লাইট মানে কি, এল ফর হচ্ছে লগ, আই ফর হচ্ছে ইনভার্স, এ ফর অ্যালজাবরা, টি ফর ট্রিকোনোমেট্রি, আর ই ফর এক্সপোনেনশিয়াল। ক্লিয়ার? স্যার ব্যাপারটা বুঝলাম না, একটু ব্যাপারটা বলুন না বুঝিয়ে। ধরো তোমাকে কোনো একটা ইন্টিগ্রেশন করতে বলেছে, কি ইন্টিগ্রেশন? ধরে নাও x ইন্টু log x dx। এবার আমরা যদি এটা না বলতাম তাহলে আমরা এটাকে ফার্স্ট ফাংশন ধরতাম, এটাকে কি ধরতাম? সেকেন্ড ফাংশন। কিন্তু লক্ষ্য করো এই অর্ডারে লগটা কোথায় আছে বলো তো? লগটা আছে সামনে, আর অ্যালজাবরা কোথায় আছে? এক্স তো অ্যালজাবরা কোথায় আছে? এখানে, ঠিক কিনা বলো আগে। তো লক্ষ্য করো লগ অ্যালজাবরার আগে আছে না, ঠিক কিনা? এই অর্ডার যদি মেনটেন করো তাহলে আগে লগ আছে, তারপরে অ্যালজাবরা আছে। ওই কারণে লগকে বলবো বাবু তুই কিন্তু ফার্স্ট ফাংশন, তুই ফার্স্টে আই। পরের লাইনে আমরা চেঞ্জ করে নেবো, তুই ফার্স্টে আই, গুণিত এক্স, তুই লগের পরে আছিস, অ্যালজাবরা তুই পরে চলে যা, ইন্টু ডিএক্স। তো আমরা এভাবে কিন্তু ফার্স্ট ফাংশনটাকে আগে আর সেকেন্ড ফাংশনকে পরে আমরা কিন্তু লিখে নেব, সাজিয়ে নেব। বুঝতে পারলে কি বললাম? আরেকটা বলছি দেখে নাও। যেমন ধরো একটা অঙ্ক দিয়েছে e⁻x ইন্টু সাইন এক্স, e⁻x ইন্টু সাইন এক্স ডিএক্স। তুমি বলো তো এখানে e⁻xটা কোন ফাংশন? এক্সপোনেনশিয়াল। ও একদম লাড্ডু, একদম লাস্টে বসে আছে। আর সাইন এক্সটা কোনটা বলো? ট্রিকোনোমেট্রি। এটা হচ্ছে ট্রিকোনোমেট্রি। তো বলো তো ট্রিকোনোমেট্রি আগে আছে না এক্সপোনেনশিয়াল আগে আছে? তার মানে ওকে বলবো বাবু তুই হচ্ছিস ফার্স্ট ফাংশন আর তুই হচ্ছিস সেকেন্ড ফাংশন, তাই তুই এক কাজ কর, তুই ফার্স্টে চলে আয়, আর তুই সেকেন্ড ফাংশন তুই পরে বস। ক্লিয়ার? কেন? তারপর আমি ফর্মুলাটা ফেলবো তাই। বলো একদম কৌশল বুঝতে পেরেছো কিনা? তো কোন ফাংশনটাকে আগে দেবো আর কোন ফাংশনটাকে পরে দেবো এটা কিন্তু এই অর্ডারটাই ঠিক করে দেবে। স্যার এটা কি নির্দিষ্ট কোনো রুলস? না, এটা কিন্তু রুলস নয়, এটা একটা টেকনিক। বুঝতে পারলে? এটা রুলস না, এটা কোনো নিয়ম না, কিন্তু এটা অবশ্যই একটা টেকনিক, ফার্স্ট ফাংশন আর সেকেন্ড ফাংশনকে চুজ করার। এখন যেমন অনেক আধুনিক বই এই নিয়মটা উল্লেখ করে দেয়, কিন্তু আজ থেকে কয়েক বছর আগে এই নিয়মটা কিন্তু উল্লেখ থাকতো না। তখন বলা হতো এটাই যে অপেক্ষকটার সমাকল্য বা সমাকলন করা অনেক সহজ তাকে আমরা সেকেন্ড ফাংশন ধরবো, যে ফাংশনটার সমাকলন করা একটু টাফ তাকে ফার্স্ট ফাংশন ধরবো। ওই কারণেই দেখো যদি ওটাই মেনটেন করি, ওই শব্দটা যদি মেনটেন করি আমরা, তাহলে কি পাচ্ছি দেখো, যেমন এক্স ইন্টু কত লগ এক্স। বলা হচ্ছে কি যে ফাংশনটার ইন্টিগ্রেশন করা অনেক সহজ তাকে আমরা ধরবো কি সেকেন্ড ফাংশন। ক্লিয়ার? কারণ আমি সেকেন্ডেরটার ইন্টিগ্রেশন করছি না, সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন করছি তো যে ফাংশনটার ইন্টিগ্রেশন করা অনেক সহজ, ডেরিভেটিভ দিকে পাত্তা দিচ্ছি না, কারণ ডেরিভেটিভ যে কোনো ফাংশনে হয়ে যায় মোটামুটি, ইন্টিগ্রেশন করার সময় সমস্যা হয়। তো যে ফাংশনের ইন্টিগ্রেশন করা অনেকটা সহজ তাকে আমরা সেকেন্ড ফাংশন ধরি। তো দেখো এক্স আর লগ এক্স কার ইন্টিগ্রেশন সহজ? লগ এক্সের ইন্টিগ্রেশন জানি না, কিন্তু এক্সের ইন্টিগ্রেশন জানি, x²/2। তাই ওটাকে আমি সেকেন্ড ফাংশন ধরবো, আর ওটাকে তাহলে কি ফাংশন ধরবো? ফার্স্ট ফাংশন। কিন্তু অনেক স্টুডেন্টস গুলিয়ে যায়, ওই কারণে ওদেরকে বলা হয় ভাই তোকে টেনশন করতে হবে না, তুই এই অর্ডারটা চেক কর, লগ ফ্রন্টে আছে ও ফার্স্ট ফাংশন ধর ওকে, তুই এক্স অ্যালজাবরা পরে আছে তুই ওকে সেকেন্ড ফাংশন ধর, ব্যাস তারপর অঙ্কটা কর।
বুঝতে পারলে? তো আমরা অর্ডার চেকের মাধ্যমে করব, এই কমন সেন্সটাকে আমরা নিয়ে অঙ্কগুলো দেখব। ব্যাস লিখে নাও প্রত্যেকে এই অবধি। তাহলে তোমাদের আংশিক সমাকলন এই চ্যাপ্টার, অর্থাৎ তোমাদের সমাকলনের 3 নম্বর চ্যাপ্টার, তোমাদের প্রশ্নমালা 7 এর যে অঙ্কগুলো আলোচনা করব এবার, তার মধ্যে একটা অঙ্ক অলরেডি করে ফেললাম। সেটা হচ্ছে কি অতি সংক্ষিপ্তের অঙ্ক নাম্বার 3। তো তোমরা এই প্রবলেমটাতে লিখে রাখো অতি সংক্ষিপ্তের অঙ্ক নাম্বার 3। ওকে, এবার আমি তোমাদের অনুরূপ অঙ্কগুলোকে সাজিয়ে সাজিয়ে করাচ্ছি। বইয়ে এখানে ওখানে অগোছালোভাবে সাজানো আছে, আমি সুন্দর করে সাজিয়ে করে দিচ্ছি, যাতে তোমরা বাড়িতে প্র্যাকটিস করার সময় অনুভব করতে পারো খুব সহজ একটা চ্যাপ্টার। আচ্ছা, প্রত্যেকে লিখো অতি সংক্ষিপ্তের অঙ্ক নাম্বার 4, অতি সংক্ষিপ্তের অঙ্ক নাম্বার 4। দেখো কি বলেছে অঙ্কটাই, ইন্টিগ্রেশন এক্স ইন্টু সাইন এক্স, ইন্টিগ্রেশন এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স। ক্লিয়ার? এই প্রবলেমটা সলভ করতে বলেছে। তো প্রথমে আমরা একটু চেক করে নিই যে এখানে ফাংশনটা কি সাজানো আছে, আগে দেখে নিই। তো আমরা ট্রিক্স কি জানি, লাইট, LIATE, লাইট। তো চেক করে নিচ্ছি, এখানে এক্সটা হচ্ছে অ্যালজেব্রা আর সাইন এক্সটা হচ্ছে কি ত্রিকোণমিতি। বলো তো সাজানো আছে কি সাজাতে হবে আমাদেরকে? সাজানোই আছে। দেখো অ্যালজেব্রা আগেই আছে আর ত্রিকোণমিতি পরেই আছে, তাই আমাকে আর এই অঙ্কে সাজাতে হলো না। এবার আমাদের নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে ফর্মুলা ফেলা। স্যার ফর্মুলাটা কি করে আমরা মুখস্থ করেছিলাম? ফার্স্ট ফাংশন আনচেঞ্জ, সেকেন্ডটার ইন্টিগ্রেশন। ক্লিয়ার? কি বললাম আবার বলছি, ফার্স্ট ফাংশন আনচেঞ্জ আর সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন। আমরা নাকি এই জিনিসটাকে আবার কপি করতাম, তাই না? আবার লিখব ফার্স্ট ফাংশন আনচেঞ্জ আর সেকেন্ড যে ফাংশনটা অর্থাৎ সাইন এক্স, তার নাকি ইন্টিগ্রেশন। এবার আমরা পরের কাজটা কি করতাম? র্যাগিং। কাকে র্যাগিং করব? এই লাস্ট পোর্শনটাকে র্যাগিং করব। কি করে? ডেরিভেটিভ করে ইন্টিগ্রেট করে দেবো। তাহলে আমরা এক্সের সাপেক্ষে আগে ডেরিভেটিভ করব, তারপর পুরোটাকে ঘিরে আমরা করব কি? ইন্টিগ্রেশন। পুরোটাকে ঘিরে আমরা করছি কি? ইন্টিগ্রেশন। ব্যাস, এবার আমরা জাস্ট ফর্মুলা তো প্রয়োগ করে দিলাম। এবার একে দেখে 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 কাজগুলো করব। স্যার কাজটা কী করে করবেন? দেখো এক্স থাকলো পড়ে, সাইন এক্সের ইন্টিগ্রেশন কি হয় তোমরা প্রত্যেকে জানো, মাইনাস কস এক্স হয়, তাই না? মাইনাস কস এক্স হয়। আবার দেখো ইন্টিগ্রেশন, আমরা প্রথমে ব্র্যাকেটের ভেতরে কাজটা করি। তো ব্র্যাকেটের ভেতরে কাজ করলে এক্সের সাপেক্ষে কার ডেরিভেটিভ করছি? এক্সের, তো কত হবে? 1, তাই তো 1 হচ্ছে, ইন্টু সাইন এক্সের ইন্টিগ্রেশন কি হয়? মাইনাস কস এক্স। তো মাইনাস কস এক্স লিখলাম আর পাশে লিখব কি? ডিএক্স। ক্লিয়ার? দেখো খুব সিম্পলভাবে লিখলাম, ওর ইন্টিগ্রেশন করলাম, ব্র্যাকেটের ভেতরের কাজটা করে নিলাম। আমি যদি এক লাইন আর এক্সট্রা করি তো কি পাচ্ছি? গুণ করলে পাচ্ছি মাইনাস এক্স ইন্টু কত? কস এক্স। মাইনাসে মাইনাসে প্লাস, কারণ মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে। ইন্টিগ্রেশন কত হচ্ছে বলো তো? কস এক্স ইন্টু কত? ডিএক্স। তাহলে মাইনাস এক্স কস এক্স থাকলো, আর কস এক্সের ইন্টিগ্রেশন কি হয়? সাইন এক্স। প্লাস কি? কনস্ট্যান্ট। মাথায় রাখবে যখন ডেরিভেটিভ করবে তখন সি থাকলে গেলে মাইনাস দিই ট্রিগোনোমেট্রিতে, কিন্তু ইন্টিগ্রেশন করার সময় সাইন বা কোসেক থাকলে মাইনাস দিই। তো সাইন দেখতে পেয়েছিলাম তাই মাইনাস দিয়েছিলাম, সাইন দেখতে পেয়েছিলাম তাই ইন্টিগ্রেশন করার সময় মাইনাস দিয়েছিলাম। বুঝতে পারলে? যেহেতু কস দেখতে পেয়েছি, সাইন দেখতে পাইনি, তাই ইন্টিগ্রেশন করার সময় কিন্তু মাইনাস দিইনি। তো এই হচ্ছে অঙ্কটা। তো এরকম ধরনের অঙ্ক আগে লিখে নাও সবাই এই অঙ্কটা। এবার দেখবে নেক্সট সংক্ষিপ্তের অঙ্ক নাম্বার 17। সংক্ষিপ্তের অঙ্ক নাম্বার 17। সংক্ষিপ্তের অঙ্ক নাম্বার 17। দেখো কি বলেছে অঙ্কে,
কোশ্চেনে বলেছে ইন্টিগ্রেশন এক্স সাইন ইনভার্স এক্স বাই এক্স সাইন ইনভার্স এক্স বাই আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এই দিয়েছে অঙ্কটা। ক্লিয়ার? এটা হচ্ছে সংক্ষিপ্তের অঙ্ক নাম্বার 17। এটা হচ্ছে অতি সংক্ষিপ্তের, আর এটা হচ্ছে কি সংক্ষিপ্তের। যখন তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করবে তখন কিন্তু তোমরা এই অঙ্কটাই করবে, তখন আর এই অঙ্কটা করার দরকার নেই, এটা আমি শেখালাম। কিন্তু যখন প্র্যাকটিস করবে, এত অঙ্ক তো প্র্যাকটিস করার টাইম পাবে না, খুবই কম সময় পাবে, তখন আমাদেরকে এমন অঙ্ক চুজ করতে হবে যে অঙ্কটা করলে আমাদের সমস্ত অঙ্ক হয়ে যায়। তো এই অঙ্কটাকে চুজ করবে, তাহলে এই অঙ্কটা থেকে বেঁচে যাবে। কীরকম দেখে নাও, আমরা প্রথমে এক কাজ করি, যখনই আমি সাইন ইনভার্স এক্স আর 1 বাই আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার দেখতে পেলাম, তখন এটা অন্তপক্ষে ফিল করতে পারছি কি, যে আমি যদি এখানে ধরে নিই কাকে, সাইন ইনভার্স এক্সকে যদি জেড ধরে নিই, সাইন ইনভার্স এক্সকে যদি জেড ধরে নিই, তাহলে ডেরিভেটিভ করে কিছু অংশ পেয়ে যাব। বলো তো ডেরিভেটিভ করে কি পাচ্ছি? 1 বাই আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স সমান কি পাচ্ছি বলো? ডিজেড পাচ্ছি, হ্যাঁ কি না? এবার আমি পুরো অঙ্কটাকে ট্রান্সফার করবো কিসে, কনভার্ট করবো কিসে? জেডে। আচ্ছা তোমরা বলো না, এখান থেকে কি পাচ্ছি বলো তো? এক্স সমান কত পাচ্ছি বলো তো? এক্স সমান সাইন জেড, তাই না? এক্স সমান সাইন জেড। আচ্ছা লিখে রাখলাম, এক্স সমান সাইন জেডটা লিখে রাখলাম। এটা পেয়েছি কোথা থেকে? এখান থেকে পেয়েছি, আর ডেরিভেটিভ করতে এটা পেয়েছি। এবার আমি পুরো অঙ্কটাকে পরিণত করছি জেডে। কেমন করে দেখে নাও, এই যে সাইন ইনভার্স এক্স দেখতে পাচ্ছ না, সাইন ইনভার্স এক্স, তার জায়গায় কি লিখবো? তার জায়গায় লিখবো জেড। তারপর দেখো আমি যেখানে এক্স দেখতে পেয়েছি এক্স, তো এক্সের জায়গায় কি লিখবো? সাইন জেড, তাই না? তো কি বললাম, সাইন ইনভার্স এক্সের জায়গায় কি লিখলাম? জেড। এক্সের জায়গায় কি লিখলাম? সাইন জেড। আর দেখো ডিএক্স বাই আন্ডার রুট অফ এটা, ডিএক্স বাই আন্ডার রুট অফ এটা, এর মানে কত? ডিজেড। দেখো পুরোপুরি অঙ্কটা কিন্তু কিসে কনভার্ট হয়ে গেছে? এই যে এরকম আকারে, ঠিক কিনা? দেখো ইন্টিগ্রেশন এক্স সাইন এক্স ডিএক্স। এবার যখনই তুমি লাইট টেকনিক অ্যাপ্লাই করবে, LIATE, তোমরা কিন্তু পরীক্ষা হলে লিখবে না, জাস্ট মাথায় ভাসাবে। তো দেখো জেড হচ্ছে অ্যালজেব্রা, আর সাইন জেডটা কি? ত্রিকোণমিতি, ঠিক কিনা? তো আমরা এবার একে ফর্মুলা ফেলবো, ফর্মুলা প্রয়োগ করব। স্যার ফর্মুলাটা কি হবে স্যার? ফার্স্ট ফাংশন আনচেঞ্জ, সেকেন্ড ফাংশনটার ইন্টিগ্রেশন, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন। আবার আমি একই জিনিস লিখব, কি লিখব? ফার্স্ট ফাংশন আনচেঞ্জ, সেকেন্ড যে ফাংশন অর্থাৎ সাইন জেড তার ইন্টিগ্রেশন। ক্লিয়ার? ফার্স্ট ফাংশন আনচেঞ্জ, সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন, ফার্স্ট ফাংশন আনচেঞ্জ, সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন। পরের কাজটা কি? পরের পোর্শনটাকে র্যাগিং করব না, ডেরিভেটিভ করে ইন্টিগ্রেট করব। তো এক কাজ করি, ডেরিভেটিভ করি। তো ডিজেড, কেন? কারণ সব কাজ জেডের রেসপেক্টে করছি, তাই ডিজেড। আমরা জেডের রেসপেক্টে ডেরিভেটিভ করলাম, যখন ডেরিভেটিভ করা কমপ্লিট হয়ে যাবে পুরো পোর্শনটায় কী করব? আমরা ইন্টিগ্রেশন করব জেডের রেসপেক্টে। যার রেসপেক্টে দেখতে পাবো এখানে আমি, তার রেসপেক্টে কাজ করব। বুঝতে পারলে? এবার আমাদের নিজস্ব কাজগুলো করি। জেড থাকলো পড়ে, বলো তো সাইন জেডের ইন্টিগ্রেশন কী হয়? মাইনাস কস জেড, মাইনাস ইন্টিগ্রেশন জেডের রেসপেক্টে জেড ডেরিভেটিভ হয় 1, আর সাইন জেডের ইন্টিগ্রেশন কী হয়? মাইনাস কস জেড। আর পাশে কি লেখা আছে? ডিজেড। তার মানে মাইনাস কত? জেড ইন্টু কস জেড, মাইনাসে মাইনাসে কি? প্লাস ইন্টিগ্রেশন কস জেড ডিজেড, মাইনাস জেড ইন্টু কত? কস জেড। আর প্রত্যেকে জানো তোমরা কস জেডের ইন্টিগ্রেশন কি হয়? সাইন জেড প্লাস কনস্ট্যান্ট। এবার অঙ্কটা যেহেতু জেডে ছিল না, আমি জেডটা ধরে নিয়েছি আমাদের সুবিধার জন্য, তাই জেডটাকে তাড়িয়ে আমাকে এক্সে কনভার্ট করতে হবে, তাই না? আবার তো লক্ষ্য করো সবাই, একটু এক লাইন ক্যালকুলেশন করতে পারি এখানে। জেড তো আমাদের তো এখানে সাইন জেড দেওয়া আছে,
তাই কস জেডকে বললাম বাবু তুই সাইন জেডে কনভার্ট হয়ে যা। তার মানে কি আন্ডার রুট অফ 1 মাইনাস কত 1 মাইনাস সাইন স্কোয়ার জেড, ঠিক কিনা। কস জেড সমান কি রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার জেড প্লাস সাইন জেড প্লাস সি। স্যার আপনি এটা কেন বানালেন? যাতে এই মানগুলো খুব সহজে বসাতে পারি। দেখো মাইনাস জেড, জেড মানে কি, জেড মানে হচ্ছে সাইন ইনভার্স এক্স ইন্টু আন্ডার রুট অফ 1 মাইনাস সাইন জেড মানে আমি জানি এক্স, তাহলে এটা কত হবে এক্স স্কোয়ার প্লাস সাইন জেড মানে কত এক্স প্লাস কত কনস্ট্যান্ট। ব্যাস যা পেলাম এটা হচ্ছে অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পারলে। তো দেখো আমরা এই অঙ্কটা যে করলাম না, এই অঙ্কটা আর এই অঙ্কটা একই অঙ্ক। তুমি যদি এই পোর্শনটাতে জেডের জায়গায় যদি এর পরের পোর্শনটাতে তোমরা যদি এই অংশটাতে যদি জেডের জায়গায় এক্স ভেবে নাও, দেখো এই অ্যান্সারটা চলে আসছে, ঠিক কি না। তো তোমরা বলো এবার যে পরীক্ষার সময় তোমরা কোন অঙ্কটা করবে, মানে ওই সময় প্র্যাকটিস কোনটা করবে, এটা না ওটা করবে, ওটা করলে এটা হয়ে যাবে। তো এবার আমরা যেগুলো জেড দিয়ে থাকবে ওগুলো আর করবো না, কারণ একই হয়ে যাবে। তাই এবার প্রত্যেকে নেক্সট অঙ্ক হেডিং দাও, অঙ্ক নাম্বার অতি সংক্ষিপ্তের 2, আর এটা তোমরাই বলবে, আমি বলবো না। কিন্তু কি বলেছে, ইন্টিগ্রেশন এক্স ইন্টু cos x dx, x ইন্টু cos x dx। তুমি বলবে সুদেশ না, লাইট LIATE, চেক করো এক্সটা কি বলো তো অ্যালজাবরা, আর cos xটা ত্রিকোণমিতি। বলো সাজানো আছে না সাজাতে হবে? সাজানোই আছে। ফার্স্ট ফাংশন আগে আছে, সেকেন্ড ফাংশন পরে আছে। তাহলে আমাদের ডিউটি কি? আমাদের ডিউটি হচ্ছে ফার্স্ট ফাংশন আনচেঞ্জ, সেকেন্ড ফাংশনটার ইন্টিগ্রেশন। আবার লিখবো আমি, ফার্স্ট ফাংশনটা ফিক্সড, সেকেন্ড ফাংশনটার ইন্টিগ্রেশন। বলো সুদেশ না, এবার কি কাজ করব? হ্যাঁ, তাহলে এই পোর্শনটাকে র্যাগিং করি। র্যাগিং মানে আগে ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করার পর পুরোটাকে ঘিরে নাও, আগে ঘিরে নেওয়ার পর কিউটভাবে ওর ইন্টিগ্রেশন করে দাও। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি এক্স থাকলো পরে cos x, cos x এর ইন্টিগ্রেশন কি হয় sin x, cos x এর ইন্টিগ্রেশন হয় sin x। বুঝতে পারলে? একমাত্র সাইন থাকলে বা কোসেক থাকলে কিন্তু মাইনাস আসতো, মাইনাস। এবার লক্ষ্য করো এক্স এর রেসপেক্টে এক্স এর ডেরিভেটিভ কত হয় 1, cos x এর ইন্টিগ্রেশন কি হয়, cos x এর ইন্টিগ্রেশন হয় sin x, আর পাশে লিখলাম কি dx। আমি ব্র্যাকেটের ভেতরে কাজটা করলাম। এবার x থাকলো ইন্টু সাইন এক্স থাকলো মাইনাস, বলো দেখি সাইন এক্স এর ইন্টিগ্রেশন করছি, তো সাইন এক্স এর ইন্টিগ্রেশন হয় মাইনাস কস এক্স, তাই না, মাইনাস কস এক্স প্লাস কনস্ট্যান্ট। এবার এই মাইনাসটাকে বাইরে নিয়ে আসো, তাহলে এক্স ইন্টু সাইন এক্স প্লাস কত কস এক্স প্লাস সি। ব্যাস এই হয়ে গেল আমাদের অতি সংক্ষিপ্তের অঙ্ক নাম্বার 2। এবার আমরা এমন একটা অঙ্ক করব যে অঙ্কটা করলে একাধিক অঙ্ক কিন্তু হবে। ক্লিয়ার? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আছে। এবার নেক্সট লিখো এবারের অঙ্ক নাম্বার অতি সংক্ষিপ্তের 5। আমরা করব অতি সংক্ষিপ্তের 5, কিন্তু হবে একাধিক অঙ্ক, তাই একটু মনোযোগ দিয়ে দেখবে। অতি সংক্ষিপ্তের অঙ্ক নাম্বার 5, হেডিং দাও প্রত্যেকে, অতি সংক্ষিপ্তের অঙ্ক নাম্বার 5। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটি। আচ্ছা, অতি সংক্ষিপ্তের অঙ্ক নাম্বার 5-এ কি বলেছে প্রত্যেকে দেখো, ইন্টিগ্রেশন এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স, এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স। ক্লিয়ার? ইন্টিগ্রেশন এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স। আচ্ছা, আমরা প্রথমে ভেবে নিচ্ছি লাইট LIATE,
বলো দেখি, এখানে এখানে আমরা এক্সকে দেখতে পাচ্ছি অ্যালজেব্রা আর সেককে দেখতে পাচ্ছি ট্যান মানে ত্রিকোণমিতি, তাই না? এক্সকে অ্যালজেব্রা আর সেককে ত্রিকোণমিতি। বলো তো কোনটা আগে কোনটা পরে আছে? সাজানো আছে কি সাজানো নেই? সাজানোই আছে, তাই না? আর যেহেতু সাজানো আছে ফলে টেনশন নেই, আরামসে আমরা ফর্মুলা প্রয়োগ করে ফেলি। ফার্স্ট ফাংশন আনচেঞ্জ, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন। আবার বলছি, ফার্স্ট ফাংশন আনচেঞ্জ মানে ফিক্সড, সেকেন্ড ফাংশনটার ইন্টিগ্রেশন। ওকে, এবার কি করব? পরের যে পোর্শনটা আছে না তাকে র্যাগিং করব, অর্থাৎ ডেরিভেটিভ করব প্রথমে, তারপর পুরোটাকে ঘিরবো আগে, ঘেরার পর কি করব? ইন্টিগ্রেশন করব। এবার আমাদের কাজ কি দেখো প্রত্যেকে, এক্স। আচ্ছা, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স, আমরা ওর ইন্টিগ্রেশনের ফর্মুলা জানি। যদি কেউ বলো স্যার আমি স্যার এই ইন্টিগ্রেশনের ফর্মুলা ভুলে গেছি, তাহলে তাকে আমি একটাই প্রশ্ন করব বা একটা জিনিস বলবো যে ভাই তুমি একে কোশ্চেন করো, তুই কার ডেরিভেটিভ, ও যে অ্যান্সারটা দেবে ওটা হচ্ছে ইন্টিগ্রেশন অ্যান্সার। যদি ইন্টিগ্রেশন ভুলে যাও বাই চান্স ফর্মুলা, তাহলে কিন্তু কিছু সিম্পল ইন্টিগ্রেশনকে কোশ্চেন করবে। সিম্পল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ওই সমাকলটাকে কোশ্চেন করবে, তুই কার ডেরিভেটিভ। তো সেক স্কোয়ার এক্সকে ডেরিভেটিভ, সেক স্কোয়ার এক্সকে কোশ্চেন করো তুই কার ডেরিভেটিভ, ও বলবে আমি ট্যানের ডেরিভেটিভ হয়, তাই না? তাই ওর অ্যান্সার কী হবে? ট্যান এক্স। আর এমনি তো ফর্মুলায় আছে, মাইনাসের জন্য মাইনাস দিলাম। এবার আমি ব্র্যাকেটের ভেতরে কাজটা করে নিই। এক্সের রেসপেক্টে এক্সের ডেরিভেটিভ কত হয়? 1 হয়, ইন্টু দেখো আবার ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স, তো সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কী হয়? ট্যান এক্স। আর পাশে কি লিখলাম? ডিএক্স। এবার অনেক স্টুডেন্ট আছে যারা ট্যান এক্সের ইন্টিগ্রেশন মাথায় রাখতে পারে না, তো তার জন্য বলবো ট্যান এক্সকে বানিয়ে ফেলো সাইন এক্স বাই কস এক্স, সাইন এক্স বাই কস এক্স বানিয়ে ফেলো আগে। ক্লিয়ার? স্যার এটা বানাবো কেন স্যার? কারণ এটা বানানোর একটা বেনিফিট আছে আমার টেকনিকের সঙ্গে। কীরকম দেখো না, হরের ডেরিভেটিভ করে যদি লব পাওয়া যায় না, লগ অফ হর অ্যান্সার হয়, বলেছিলাম না? তো হরের ডেরিভেটিভ করলে কি পাচ্ছি? কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স ডিএক্স না? কস এক্সের ডেরিভেটিভ কি? মাইনাস সাইন এক্স ডিএক্স। তো মাইনাস নাই যে বাবু, তো একটা মাইনাস দিয়ে বাইরেটাকে প্লাস করে দিলাম, অ্যাডজাস্ট করে দিলাম। এবার তোমরা নিজেরাই বলবে স্যার এবার আপনি ঠিক বলেছেন, হরের ডেরিভেটিভ করে পুরো লব পেয়ে যাচ্ছি স্যার। আর যেহেতু হরের ডেরিভেটিভ করে আমি পুরো লব পেয়ে যাচ্ছি, ওই কারণে লগ অফ হর, লগ অফ হর, হর মানে কত? মড অফ কস এক্স, এটা হচ্ছে কি অ্যান্সার। ব্যাস হয়ে গেল অঙ্ক। বুঝতে পারলে প্রত্যেকে অঙ্কটা কি করলাম? তাহলে এখানে আমাদের যেটা জানার বিষয় থাকলো, আমি স্টার মার্ক দিয়ে লিখছি, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স, এটা মানে হয় কি? ট্যান এক্স প্লাস সি এর সূত্র। কেমন করে ওকে কোশ্চেন করলাম তুই কার ডেরিভেটিভ, ও যে রেজাল্টটা দেবে সেটা ওটা। আর তোমরা আরেকটা জিনিস দেখলে যে হরের ডেরিভেটিভ করে যদি লব পাওয়া যায় পুরোটা, লগ অফ হর হচ্ছে কি অ্যান্সার। এবার দেখো আমি এটাকে টার্গেট রেখেই আর কি কি অঙ্ক করতে পারি। আমি নেক্সট করাচ্ছি তোমাদের সংক্ষিপ্তের অঙ্ক নাম্বার 19। সংক্ষিপ্তের অঙ্ক নাম্বার 19 দারুণ অঙ্ক একদম। দেখো প্রত্যেকে সংক্ষিপ্তের অঙ্ক নাম্বার 19। সংক্ষিপ্তের অঙ্ক নাম্বার 19 কি বলেছে প্রশ্নে? ইন্টিগ্রেশন এক্স বাই 1 প্লাস কস 2x বাবু ইন্টু ডিএক্স। আচ্ছা একটু প্রত্যেকে লক্ষ্য করো তো, এখানে এক্স বাই 1 প্লাস কস কুত্তা, মনে করে দেখো আমি তোমাদের এই ফর্মুলাটা না বারবার বলি, যখন তোমাদের আমি ইন্টিগ্রেশন করেছিলাম আগে তখনও বলেছিলাম, লিমিট করানোর সময় বলেছিলাম, বা 11-এ কিন্তু ত্রিকোণমিতি করার সময় বারবার বলতাম অ্যাম্বুলেন্স ফর্মুলা কি 1 প্লাস কস কুত্তা, এর সূত্র কি 2 কস স্কোয়ার কুত্তা বাই 2, ওকে 2 দিয়ে ভাগ করলে কত হয়? এক্স হয়, তাই না? ইন্টু ডিএক্স। এবার তোমরা এক কাজ করো না, এই বাই 2 যেটা আছে না, ওই 1/2কে বাইরে নিয়ে নিলাম, আর ইন্টিগ্রেশন এক্স থাকলো পড়ে, আর কস স্কোয়ারটাকে লবে উঠালে কত হচ্ছে? সেক স্কোয়ার, তাই না? সেক স্কোয়ার এক্স ইন্টু কত? ডিএক্স।
একটু লক্ষ্য করো তো, এই যে অংশটা দেখতে পাচ্ছ ইন্টিগ্রেশন, এটা কার সঙ্গে ম্যাচ করে গেল? যে অঙ্কটা আমি একটু আগে করলাম অতি সংক্ষিপ্তের 5 তার সঙ্গে ম্যাচ করে গেল, তাই না? তো আমরা যখন অঙ্কটা করব তখন এটাই করব, তাহলে আমাকে এটাও ওখানে হয়ে যাচ্ছে, ঠিক কি না? তো অঙ্কটা আগে লিখে নাও সবাই। এরকম ধরনের আরেকটা অঙ্ক আছে, আমি তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি। একদম সেম অঙ্ক এরকম ধরনেরই আছে। অঙ্ক নাম্বার সংক্ষিপ্তের 30, অঙ্ক নাম্বার সংক্ষিপ্তের 30 নাম্বারে, সংক্ষিপ্তের 30 দেখো কি বলেছে, সাইন ইনভার্স এক্স ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, তার পাওয়ার কত জানো? 3/2, তারপর 3/2 ইন্টু ডিএক্স, তারপর 3/2 ইন্টু ডিএক্স। প্রত্যেকে লক্ষ্য করো, আমি কি এটাকে এরকম লিখতে পারি, ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স থাকলো বাই, আচ্ছা 3/2 মানে কি 1 মাইনাস এক্স স্কোয়ার, তার পাওয়ার 1 যোগ 1/2, পারি কিনা বলো লিখতে? কারণ 1 যোগ 1/2 মানে কত হয়? 3/2 হয়, হয়তো। আমি জানি এই অবধি করার পর তোমরা নিজেরাই বলবে, স্যার আপনি তো এটাকে ভাঙতে পারবেন কেমন করে জানেন? ও, পাশে ইন্টু ডিএক্স লিখে রাখি। দেখো সাইন ইনভার্স এক্স ইন্টু ডিএক্স থাকলো, আর লক্ষ্য করো যখন বেস একই তখন যোগের সময় তাদেরকে সেপারেট করতে পারি কেমন করে? 1 মাইনাস এক্স স্কোয়ার, তার পাওয়ার কত? 1 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার, তার পাওয়ার কত? 1/2। পারি কিনা বলো করতে? কারণ বেস একই থাকলে তবে না পাওয়ারটা যোগ হয়, ঠিক এই অবধি। তাহলে আমি আর এক লাইন যদি লিখি ওটাকেই কেন্দ্র করে, তাহলে কি পাচ্ছি? সাইন ইনভার্স এক্স ডিএক্স বাই, নিচে লিখলাম 1 মাইনাস এক্স স্কোয়ার, আন্ডার রুট অফ কত হবে? 1 মাইনাস এক্স স্কোয়ার, কারণ পাওয়ার হাফ মানে তো রুটের মধ্যে থাকবে, ঠিক। এবার তোমরা নিজেরা দেখো আমি কাকে জেড ধরবো। আমি যদি এখানে সাইন ইনভার্স এক্সকে যদি আমি জেড ধরে নিই না, তো পাচ্ছি কত? 1 বাই আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স সমান কি পাচ্ছি বলো? টিজেড। ক্লিয়ার? যদি মান বসাই, এবার মান দেখো কি করছি, সাইন ইনভার্স এক্স মানে কত? জেড। সাইন ইনভার্স এক্স মানে কত লিখলাম? জেড লিখলাম। আচ্ছা তোমরা এখানে বলো, আমি এখান থেকে একটু বের করে নিচ্ছি, এক্স মানে কত? এক্স মানে সাইন জেড, তাই না? এক্স মানে সাইন জেড। তো তোমরাই বলো এখানে যদি মানটা বসাই 1 মাইনাস সাইন স্কোয়ার জেড, তাই না? 1 মাইনাস সাইন স্কোয়ার জেড লিখলাম। আর ডিএক্স বাই এটা মানে কত? ডিজেড। বুঝতে পারলে কি করলাম? যেখানে যেখানে এক্স দেখতে পেয়েছিলাম মানগুলো বসালাম। সাইন ইনভার্স এক্স মানে কি ধরেছিলাম? জেড, তাই জেড লিখলাম। ডিএক্স বাই এটা মানে কত? ডিজেড, তাই ডিজেড লিখলাম। আর 1 মাইনাস এক্স স্কোয়ার, এখান থেকে এক্সের মানটা বের করে নিলাম, এক্স সমান সাইন জেড, তো এক্সের মান এক্সে বসালাম। বসানোর পর লক্ষ্য করো প্রত্যেকে, জেড বাই, আচ্ছা বলতে পারবে 1 মাইনাস সাইন স্কোয়ার জেড মানে কি হয়? কস স্কোয়ার জেড, আর পাশে কি লিখবো? ইন্টু ডিজেড। যদি এক লাইন আর এক্সট্রা করি তাহলে কি পাচ্ছি? জেড থাকলো। এই কস স্কোয়ারটাকে উপরে উঠালে কি হচ্ছে বলো তো? সেক স্কোয়ার জেড ইন্টু কত? ডিজেড। দেখো আমি যে ফিগারটা পেলাম সেই ফিগারটা কিন্তু ম্যাচ করে গেল কার সাথে? এর সাথে ম্যাচ করে গেল। দেখো জেড সেক স্কোয়ার জেড ডিজেড। এবার তোমরা জেড রেসপেক্টে যেমন করে শেখালাম একটু আগে ইন্টিগ্রেশন করা, ওইভাবে করবে, অঙ্ক হয়ে যাবে। সব নিয়ম রীতি এটাই ফলো হবে। তাহলে কাজ এটাই, 3/2কে ভাঙলাম 1 + 1/2, বেসটা একই তাই বেসটাকে আমরা সেপারেট করলাম। তারপর রুটের 1/2 যেহেতু পাওয়ার তাই আন্ডার রুট অফ করলাম। তারপর আমি সাইন ইনভার্স এক্সটাকে যদি জেড ধরে নিই ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ করে পুরো মান বসালাম, ব্যাস এই আকারটি চলে আসলো। ব্যাস লিখে নাও।
নেক্সট লিখবে এবার, নেক্সট লিখো অতি সংক্ষিপ্তের অঙ্ক নাম্বার 1। নেক্সট লিখো অতি সংক্ষিপ্তের অঙ্ক নাম্বার 1। অতি সংক্ষিপ্তের অঙ্ক নাম্বার 1। তোমাদের গ্রুপে আমি এই ভিডিওটা পোস্ট করে দেবো, তাহলে তোমরা আরেকবার এটাকে দেখে নিতে পারবে, যদি কনফিউশন থাকে কোথাও সেটা দূর হয়ে যাবে। অতি সংক্ষিপ্তের অঙ্ক নাম্বার 1 কি বলেছে? log x dx। ওরে বাপরে, এবার এই অঙ্কটা দিয়ে দিয়েছে log x dx। আচ্ছা, আমরা এক কাজ করি, আমি কি লিখতে পারি এখানে log x গুণিত 1? অর্চিতা লিখতে পারি? দেখো তো, log x গুণিত 1। log x মানে কি? কোনো কিছুর সঙ্গে তো 1 গুণ করা যেতেই পারে, তাই না? তোমার সঙ্গে 1 গুণ করলে তুমি থাকবা, ঠিক না? তো log x গুণিত 1 মানে কত? log x। এবার দেখো লাইট, LIATE, লাইট। দেখো এখানে এখানে লগটা কি l, আর ওয়ানটা কি? 1 হচ্ছে অ্যালজেব্রা, ঠিক কিনা? তার মানে এটাও সাজানো আছে। আর সাজানো থাকলে আমরা কি বলতে পারি? ফার্স্ট ফাংশন আনচেঞ্জ, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, 1 এর ইন্টিগ্রেশন। আবার লিখবো ফার্স্ট ফাংশন আনচেঞ্জ আর সেকেন্ড ফাংশনটার ইন্টিগ্রেশন। এবার আমাদের ডিউটি কি? ডিউটি হচ্ছে ওকে আমরা র্যাগিং করব। কেমন করে র্যাগিং করব? ওকে আমরা প্রথমে ডেরিভেটিভ করব, আর ডেরিভেটিভ করার পর তাকে আমরা কি করব? ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেট মানে ব্যাস। এবার লক্ষ্য করো প্রত্যেকে, log x থাকলো পড়ে ইন্টু ইন্টিগ্রেশন dx কত হয়? x হয়, মাইনাস। এবার আমরা ব্র্যাকেটের ভেতরে কাজটা করে ফেলি। দেখো না, x এর রেসপেক্টে log x এর ডেরিভেটিভ কি হয়? 1/x হয়, ইন্টু ইন্টিগ্রেশন dx কত হয়? x, পাশে কি? dx। আমি এক লাইন আরেকটু লিখি, এক্সটাকে সামনে নিই, তাহলে x ইন্টু কত? log x থাকলো। কেউ ভুল করে x ইন্টু x করে দিও না, কারণ log x আলাদা একটা পার্ট রয়েছে যেহেতু এখান থেকে। মাইনাস কি? মাইনাস হচ্ছে এখানকার x কাটলে কি দাঁড়াচ্ছে? শুধুমাত্র dx। তার মানে x ইন্টু log x থাকলো পরে, মাইনাস কত? x প্লাস সি। ব্যাস, যা পেলাম এটা হচ্ছে রেজাল্ট। কেমন? তোমাদের এরকম অঙ্ক সংক্ষিপ্তের অঙ্ক নাম্বার 16, 16 নম্বর অঙ্ক তুমি পাবে। অঙ্কটা কি রয়েছে? সেম অঙ্ক। আমরা কিন্তু এই অঙ্কটা করব না, তখন ওই অঙ্কটাই করব। log of sin x ইন্টু cos x, log of sin x ইন্টু কত? cos x dx। প্রত্যেকে দেখো এখানে কাকে ডেরিভেটিভ করলে কোনটা পাচ্ছি আমরা দেখেই বুঝতে পারছি। এখানে লেট, আমরা যদি sin x কে যদি z ধরি না, তাহলে কি পেয়ে যাচ্ছি আমরা এখানে? cos x dx সমান কত? dz। এবার পুরোপুরি মানটা বসাও, দেখো log থাকলো, sin x মানে কত? z, আর cos x dx মানে কত? dz। দেখো পুরোপুরি এই অঙ্কটা পেয়ে গেলাম, ইন্টিগ্রেশন log x dx, তাই না? দেখো ইন্টিগ্রেশন log z dz, ইন্টিগ্রেশন log x dx, সেম পেয়ে গেলাম না? তো এটাকে তোমরা এবার যেভাবে করলাম এখানে, সেভাবে কিন্তু তোমরা করার চেষ্টা করো বাড়িতে। ব্যাস, আশা করছি তোমরা আজকে এই অবধি অঙ্ক বুঝতে পেরেছো। তোমাদের এর আর একটা পার্ট হবে, সেই পার্টটা খুব তাড়াতাড়ি তোমাদের করে দেবো। করিয়ে আমাদের কিন্তু টার্গেট থাকবে যে নেক্সট ডে অফলাইনে যেন আমাদের এই ক্লাসটা শেষ হয়ে যায়। ওকে।